আলুর পরোটা বা ফুলকপির পরোটা তোমরা তো অনেক খেয়েছো, কিন্তু ব্রকলির পরোটা কি কোনোদিন খেয়েছো? যদি না খেয়ে থাকো তো অবশ্যই ভিডিওটি দেখো এবং এইভাবে অবশ্যই বানিয়ে দেখো, খেতে কিন্তু লাগবে অসাধারণ। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। প্রথমবার দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। তো দেখো, আমি ব্রকলি নিয়েছি এবং ব্রকলির কিন্তু দেখো প্রথমে আমি কিন্তু গোড়াটা কেটে নিচ্ছি। ঠিক এরকম করে টুকরো টুকরো করে নিতে হবে। তো দেখে নাও যে আমি কতটা বড় ব্রকলি নিয়েছি, কীরকম সাইজের ব্রকলি নিয়েছি। দেখো আমি ঠিক মাঝারি সাইজের একটা ব্রকলি নিয়েছি এবং তলার দিকটা দেখো কেটে নিচ্ছি এবং কোয়া বার করে নিচ্ছি, মানে এক একটা ফুল আর কি করে দেখো গোড়ার দিকটা কেটে নিচ্ছি। এবং এই যে দেখতে পাচ্ছ যে ফুলটা আছে সেটা কিন্তু আমি এখন মানে রেখে দেবো। ঠিক এইভাবে সমস্ত ফুলগুলোকে আমি আগে কেটে নিলাম। এই যে দেখো সমস্ত ফুলগুলো কিন্তু আমার কাটা হয়ে গেছে। এখন কিন্তু গ্রেট করার পালা। দেখো দেখতেই পাচ্ছ আমি গ্রেট করে নিচ্ছি এবং গ্রেট করলে দেখো এরকম দেখতে হবে। এবং গ্রেট করা কিন্তু ভীষণ সহজ, আর গ্রেট করতে কিন্তু খুব একটা সময়ও লাগবে না। দেখো দেখতে দেখতে আমার গ্রেট করা কিন্তু প্রায় শেষের দিকে, এখনও পুরোপুরি শেষ হয়নি। একটু পরেই তোমরা দেখতে পাবে যে এই মাঝারি ব্রোকলি থেকে আমি ঠিক গ্রেট করে কতখানি পেয়েছি। দেখো আমি ঠিক এতখানি পরিমাণ ব্রোকলি কিন্তু আমি পেয়েছি, মানে গ্রেটেড ব্রোকলি। এবারে দেখো আমি একটা বোল আটা নিয়েছি এবং আধ বোল কিন্তু নিয়েছি ময়দা। তোমরা এটা পুরোটা আটা নিতে পারো বা পুরোটা ময়দা নিতে পারো, বা আটা ময়দা আমার মতো মিশিয়ে নিতে পারো, যেটা তোমাদের পছন্দ। তো দেখো আটা ময়দা মিশিয়ে সেখানে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে একটু লবণ এবং একটু জোয়ান ক্র্যাশ করে কিন্তু তার মধ্যে দিয়ে দিয়েছি। তাতে কিন্তু অনেকটাই হজমের সমস্যা তাদের থাকে, বা এমনিতেও, আর তাছাড়া স্বাদের জন্য বটে, এটা কিন্তু দারুণ উপকারী। তো দেখো আগে আমি শুকনো যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং তারপরে আমি ময়ানের জন্য দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। আর সাদা তেলটা দেওয়ার পরেও আমি কিন্তু বেশ ভালো করে প্রথমে অবশ্যই আগে ভালো করে মিশিয়ে নেব এবং তারপরে আমি নিয়ে নিচ্ছি উষ্ণ গরম জল। আমি যে ডোটা তৈরি করব, ডোটা কিন্তু আমি ঠান্ডা জলে তৈরি করব না, তৈরি করব উষ্ণ গরম জলে। এবং দেখো অল্প অল্প পরিমাণে জল দিতে হবে এবং জলটা দিয়ে ঠিক যেরকমভাবে আমরা মাখি রুটি বা যেরকম বা পরোটার ডো, ঠিক সেইভাবে মেখে নিতে হবে। তো দেখো অল্প অল্প করে জল নিলাম এবং এখন আমার ডোটা মাখা প্রায় শেষের দিকে। দেখো ডোটা হয়ে গেছে, এখন হাতে একটু সাদা তেল নিয়ে নিয়েছি এবং সাদা তেলটা নিয়ে কিন্তু দেখো এই যে ডোটার চারিদিকে কিন্তু আমি লাগিয়ে দিলাম, যাতে কি না ডোটা কিন্তু থাকে একদম নরম। আর দেখো একটা সাদা সুতির শুকনো, মানে শুকনো কাপড় না, ভিজে কাপড় তার উপরে দিয়ে দিলাম এবং রেখে দিলাম 15 মিনিটের জন্য রেস্ট করার জন্য, তাতে কিন্তু ডোটা হবে একদম নরম। এই 15 মিনিটে আমি স্টাফিংটা তৈরি করে নেব। তো দেখো একটু ফ্রাইং প্যান নিয়েছি এবং তাতে নিয়ে নিচ্ছি আবার সাদা তেল। তো সাদা তেলের মধ্যে দেখো তেলটা গরম হয়েছে কিনা একটু দেখে নিলাম, আর দিয়ে দিচ্ছি একটুখানি গোটা জিরে ফোড়ন। গোটা জিরে দিয়ে দেখো একটুখানি আমি নেড়ে নিচ্ছি এবং তাতে দিয়ে দিলাম আধ চামচ গ্রেট করা রসুন। এটা কিন্তু কুচি করা রসুন একদমই নয়। দিয়ে দিয়েছি আধ চামচ গ্রেট করা আদা। এগুলো দিয়ে আগে একটুখানি ভালো করে মিশিয়ে নিলাম এবং তারপরে দিয়ে দিলাম গ্রেট করা ব্রকলি। ব্রকলি দিয়ে যথারীতি একটুখানি অবশ্যই নেড়ে নিতে হবে এবং নেড়ে নেবার পরে আমি দিয়ে দিচ্ছি এখন অল্প পরিমাণে একটু লবণ এবং তারপরে দিয়ে দেবো অল্প পরিমাণে হলুদ। এরপরে বাকি জিনিসগুলো কিন্তু আমি একে একে পুরোটাই দিয়ে দেবো, তোমরা কিন্তু দেখতে থাকো। দেখো একে একে আমি এখন দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আমচুর পাউডার 1 চামচ, গরম মশলা গুঁড়ো 1 চামচ, গোলমরিচের গুঁড়ো এবং এইগুলো সব কিছু দিয়ে প্রায় 2 মিনিট মতো আমি কুক করে নেব। আচ্ছা, অল্প নেড়ে নেবার পরে কিন্তু দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলোকে কুচি করা এবং তারপরে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ব্যাস এই সব কিছু মিশিয়ে প্রায় 2 মিনিট মতো টোটাল আমি কুক করব। দেখো আমার 2 মিনিট প্রায় কুক হয়ে গেছে এবং আমার স্টাফিং কিন্তু রেডি। এখন স্টাফিংটাকে রেখে দিলাম। এখন এইদিকে 15 মিনিট কেটে গেছে, আমি এখন কিন্তু এই দেখো কাপড়টাকে আমি সরিয়ে নিলাম, ভিজে কাপড়টাকে। এখন ডোটা কিন্তু অবশ্যই আরেকবার কিন্তু একটুখানি মেখে নিতে হবে, মানে আলাদা করে মাখা কিছুই নয়, হাত দিয়ে জাস্ট একটুখানি ডলে নিতে হবে, যাতে পরোটাটা আমাদের খুব ভালো হয়, নরম হয়। তো দেখো আমিও ঠিক সেটাই করছি। এইবারে দেখো লেচি কেটে নেবার পালা। তো এখানে দেখো লেচিটা কিন্তু হবে, জানো পরোটার যেহেতু পুর ভরা হবে তাই একটু বড় লেচি নিতে হবে, মানে রুটির থেকে একটু বড়। তো দেখো আমি লেচি কেটে নিয়েছি, আমি এখানে 6টা নিয়েছি এবং দেখো প্রথমে আমি 2 রকমভাবে পুর ভরা দেখাচ্ছি। প্রথমটা দেখে নাও,
একটুখানি আটা দিয়ে আমি 4 ইঞ্চি মতো রেডিয়াস দিয়ে আমি বেলে নিয়েছি এবং তার মাঝে আমি পুরটা দিচ্ছি। এখানে মোটামুটি আমি 1/4 চামচ মতো পুর দিয়েছি। তোমরা বেশি বা কম অবশ্যই দিতে পারো তোমাদের পছন্দ মতো, যেরকম লেচির সাইজ হবে সেই অনুসারে। এবার দেখো চারিদিক থেকে আমি কিন্তু ভালো করে মুড়ে দিচ্ছি। এই যে মুড়ে, এই যে এবারে দেখো ঘুরিয়ে দিলাম একদম যাতে মুখটা সিল হয়ে গেল, এবং তারপরে কিন্তু চেপে দিলাম। ঠিক এইভাবে চেপে দিতে হবে, এবং তারপরে কিন্তু হাত দিয়ে দিয়ে আরেকটুখানি চেপে দিচ্ছি যাতে কিনা যে স্টাফিংটা আছে সেটা যাতে চারিদিকে সমানভাবে ছড়িয়ে যায়। এবং এরপরে কিন্তু অবশ্যই হালকা হাতে, একদম প্রেস করা চলবে না, সেইভাবে কিন্তু বেলে নিতে হবে। দেখো আমি কিন্তু সেইভাবে বেলে নিচ্ছি। দেখতে দেখতে আমার কিন্তু একটা পরোটা বেলা হয়ে গেল। এখন আমার সেঁকে নেবার পালা। কেন আমি পরোটাগুলো প্রথমে কিন্তু সবগুলোই কিন্তু সেঁকে নেব। সেঁকে নেবার পরে তারপরেই কিন্তু আমি ভাজবো। তো দেখো ফ্রাইং প্যান নিয়েছিলাম, ফ্রাইং প্যানে এখন মিডিয়াম ফ্লেমে রেখেছি এবং যথারীতি আমি কিন্তু সেঁকে নিচ্ছি। ফ্লেমটা কিন্তু এখানে আমি হাই করিনি, কেননা হাই করলে পরে কিন্তু উপরটা যদি বা লাল লাল হতে পারে, কিন্তু ভিতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে। তাই কিন্তু মিডিয়াম ফ্লেমে আমি সেঁকে নিচ্ছি। ঠিক একইভাবে আমি বাকি যে পরোটা আমি বেলেছি সেগুলো কিন্তু আমি সেঁকে নিচ্ছি। দেখো এটি অন্য একটি পরোটা। দেখো 2 পিঠ ভালো করে দেখো অল্প অল্প ফুলতে শুরু করেছে, তার মানে সেঁকাটা হয়ে গেছে। আচ্ছা এখন আমি দেখো অন্যভাবে আরেকটা দেখাচ্ছি পুর কেমন করে ভরবে। দেখো এটাও অনেকেই, বেশিরভাগ মানুষই এইভাবেই ভরেন। সেটা হচ্ছে দেখো একটা বাটির আকারে করে নিয়েছি। এখানে কিন্তু মাঝখানটা কিন্তু থাকবে পুরুই থাকবে, মানে মোটাই থাকবে, চারিদিকটা কিন্তু হবে একটুখানি পাতলা করে নিতে হবে। এবং দেখো এখানে আমি 1.5 চামচের মতো এখানেও আমি স্টাফিং ভরে নিয়েছি, এবং দেখো মুখটা কিন্তু আমি বন্ধ করে দিচ্ছি, এবং একইভাবে দেখো ঘুরিয়ে কিন্তু আবার আমি কিন্তু একদম যাতে পুর না বেরিয়ে যায় সেইভাবে করে নিচ্ছি। দেখতেই পেলে, তোমাদের যার যেটা সুবিধা সে সেইভাবে পুর ভরো। এটা কিন্তু সব পরোটার ক্ষেত্রে কিন্তু এই নিয়মটাই চলে, মানে এইভাবেই পুর ভরতে হয়, তবে কিন্তু পুরটা বেরোয় না। ঠিক যথারীতি দেখো আগের মতোই দেখো আমি আবার একটুখানি ভালো করে প্রেস করে দিচ্ছি যাতে কিনা স্টাফিংটা ভালোভাবে ছড়িয়ে যায়। এবং দেখো আমি কিন্তু হালকাভাবে প্রেস করছি না, কিন্তু করে কিন্তু বেলে নিচ্ছি। এবং দেখতেই পাচ্ছি এখন এইভাবে যে ভরলাম তাতেও দেখেছো পরোটা কিন্তু দেখতে কিন্তু একই রকমই হয়েছে এবং একই রকমই স্বাদ হবে। এমন নয় যে অন্য কিছু হবে বা পুর বেরিয়ে যাবে। আচ্ছা এইবারে কিন্তু পরোটা আমার সব সেঁকা হয়ে গেছে, এখন কিন্তু আমার ভেজে নেবার পালা। তো দেখো সেঁকা পরোটা থেকে একটা ফ্রাইং প্যানে নিয়ে নিয়েছি এবং এক পিঠে লাগিয়ে দিয়েছি ঘি, এবং ঘি লাগিয়ে উল্টো পিঠটা করে দিলাম এবং সেখানেও দিয়ে দেবো আবার অল্প পরিমাণে ঘি। ঠিক এইভাবে 2 পিঠে ঘি লাগিয়ে একটু প্রেস করে করে লো টু মিডিয়াম ফ্লেমে করে কিন্তু একটা পরোটা কিন্তু আমি ভেজে নেব। দেখো একটা পরোটা ভাজা হয়ে গেছে, এইটা আরও একটি পরোটা দেখে নাও। ঠিক একইভাবে কিন্তু আমি ভেজে নেব। দেখতেই পেলে যে কেমন সুন্দরভাবে খুব সহজে আমরা ব্রকলির পরোটা বানাতে পারি। একঘেয়ে আলুর পরোটা বা ফুলকপির পরোটা ছাড়া ব্রকলির পরোটা কিন্তু খেতে লাগবে দারুণ। তোমরা কিন্তু অবশ্যই বানিয়ে দেখো। এইটাও কিন্তু তোমরা লাঞ্চে মানে টিফিনে বা ব্রেকফাস্টে কিংবা ডিনারে কিন্তু খেতে পারবে। এবং দেখতেই পেলে বানানো কিন্তু ভীষণ সোজা। আর দেখতেই পেলে যেভাবে আমি সেঁকে নিয়েছি, তোমরা এইভাবে সেঁকে কিন্তু ফ্রিজে রেখে দিতে পারো অন্তত 3 দিন পর্যন্ত। তারপর তোমাদের যখন যখন যেরকম সুবিধা হবে সেরকমভাবে তোমরা কিন্তু সেটাকে ভেজে খেয়ে নিতে পারো। দেখো কথা বলতে বলতে আমার সমস্ত পরোটাগুলো ভাজা হয়ে গেল। দেখতেই পেলে যে কেমন সুন্দরভাবে ব্রকলির পরোটা বানিয়ে ফেললাম। তো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। আর পরোটাগুলো হয়েছে কিন্তু একদম নরম। তোমরা এটা দইয়ের সাথে হোক, আচারের সাথে হোক বা সসের সাথে হোক, যার যেটা পছন্দ তোমরা খেতে পারো। আর তোমরা কিন্তু বেল আইকনটা প্রেস করতে ভুলো না। দেখার জন্য রইল অসংখ্য ধন্যবাদ। আবার ফিরে আসবো নতুন কিছু